ফলে, দুটি ফল। তো এরকম আমরা যেরকম বসাবো সেই অনুযায়ী আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। নেক্সট দেখুন এরকম ইকারান্তঃ নিত্য বহুবচনান্তঃ ত্রিশব্দঃ। তিন শব্দ। তিন মানে কি? একও বোঝায় না, দুইও বোঝায় না। তিন মানে নিত্য বহুবচনান্ত, মানে দুইয়ের অধিককে আমরা বহুবচন বলে জানবো এখানে। তাহলে তিন সবসময় তিন সংখ্যা কি বোঝায়? তাহলে এটা নিত্য বহুবচনান্ত। তাহলে এর পুংলিঙ্গে বা স্ত্রীলিঙ্গে বা নপুংসক লিঙ্গে এক বচন এবং দ্বিবচন অসম্ভব, সেজন্য নিত্য বহুবচনান্ত শব্দ এটা। তো নিত্য বহুবচনান্ত শব্দ হলে এটাও একই রকম চলবে। কিরকম? পুংলিঙ্গে প্রথমাতে ত্রয়ঃ, দ্বিতীয়াতে ত্রিন, তৃতীয়াতে ত্রিভিঃ, চতুর্থীতে ত্রিভ্যঃ, পঞ্চমীতে ত্রিভ্যঃ, ষষ্ঠীতে ত্রয়াণাম, সপ্তমীতে ত্রিষু। পুংলিঙ্গে ইকারান্তঃ নিত্য বহুবচনান্তঃ ত্রিশব্দঃ। পুংলিঙ্গে ত্রয়ঃ, ত্রিন, ত্রিভিঃ, ত্রিভ্যঃ, ত্রিভ্যঃ, ত্রয়াণাম, ত্রিষু। এরকমই স্ত্রীলিঙ্গ যদি হয় সেখানেও তিস্রঃ, প্রথম আর এক বচন বহুবচনে তিস্রঃ, তিস্রঃ, তৃতীয়াতে তিসৃভিঃ, তিসৃভ্যঃ, তিসৃভ্যঃ, ষষ্ঠীতে তিসৃণাম। পুংলিঙ্গে হয়েছে ত্রয়াণাম, স্ত্রীলিঙ্গে হচ্ছে তিসৃণাম, সপ্তমীর বহুবচনে তিসৃষু। এমনই নপুংসক লিঙ্গে যদি হয় ত্রিণী, ত্রিণী, প্রথমা এবং দ্বিতীয়াতে ত্রিণী, ত্রিণী। তৃতীয়াতে ওই একই রকম পুংলিঙ্গে যেমন হয়েছে তেমনই ত্রিভিঃ, ত্রিভ্যঃ, ত্রিভ্যঃ, ত্রয়াণাম, ত্রিষু। তাহলে এরকম ভাবে ইকারান্তঃ নিত্য বহুবচনান্তঃ ত্রিশব্দঃ। এরকমই ত্রিণী ফলানি, তিস্রঃ বালিকাঃ, ত্রয়ঃ পুরুষাঃ, এরকম রূপ আমরা দেখতে পাই। এবারে আমরা চলে যাব চতুর শব্দ, ডান দিকে উপরে রেফান্তঃ নিত্য বহুবচনান্তঃ চতুর শব্দঃ। রেফান্ত মানে শেষে রেফ রয়েছে, চতুর রেফ, রেফান্তঃ নিত্য বহুবচনান্তঃ চতুর শব্দ। এটাও সেম, নিত্য বহুবচনান্ত প্রয়োগ হয়, চার সংখ্যা নিত্য বহুবচনান্ত। পুংলিঙ্গে প্রথমাতে চত্বারঃ, দ্বিতীয়াতে চতুরঃ, তৃতীয়াতে চতুর্ভিঃ, চতুর্থীতে চতুর্ভ্যঃ, পঞ্চমীতে চতুর্ভ্যঃ, ষষ্ঠীতে চতুর্ণাম, সপ্তমীতে চতুর্ষু। তাহলে চত্বারঃ, চতুরঃ, চতুর্ভিঃ, চতুর্ভ্যঃ, চতুর্ভ্যঃ, চতুর্ণাম, চতুর্ষু। স্ত্রীলিঙ্গে চতস্রঃ, চতস্রঃ, চতস্ত্রিভিঃ, চতস্রিভ্যঃ, চতস্রিভ্যঃ, চতস্রিণাম, চতস্রিষু। নপুংসক লিঙ্গে চত্বারি, চত্বারি, চতুর্ভিঃ, চতুর্ভ্যঃ, চতুর্ভ্যঃ, চতুর্ণাম, চতুর্ষু। এরকম রেফান্তঃ নিত্য বহুবচনান্তঃ চতুর শব্দঃ। আচ্ছা, এরকম এবারে পঞ্চ শব্দ। আচ্ছা, এবারে একটা জিনিস এদের বেলায় কি আছে দেখতে পাচ্ছেন, পঞ্চ। এখানে একটা সুবিধা কি, এর আরো সুবিধা, অনেক সুবিধা। সেটা কি সুবিধা? যে এখানে আমাকে লিঙ্গ মনে রাখতে হবে না, পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, নপুংসক লিঙ্গে কিচ্ছু মনে রাখতে হবে না। এই সমস্ত লিঙ্গে একটাই রূপ, অর্থাৎ প্রথমাতে পঞ্চ, পঞ্চ, দ্বিতীয়াতে পঞ্চ, তৃতীয়াতে পঞ্চভিঃ, চতুর্থীতে পঞ্চভ্যঃ, পঞ্চমীতে পঞ্চভ্যঃ, ষষ্ঠীতে পঞ্চানাম, সপ্তমীতে পঞ্চসু। এবারে এটা কি কেমন শব্দ? উপরে লেখা রয়েছে দেখুন, নকারান্তঃ পঞ্চন শব্দ, শুধু নকারান্ত শব্দ, পঞ্চন এটা শব্দ, তার প্রথমায় পঞ্চ এটা রূপ হয়। এবারে এখানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গের কোনো ব্যাপার নেই, অর্থাৎ পঞ্চ পুরুষাহ, পঞ্চ বালিকাহ, পঞ্চ ফলানি, একই রূপ, শুধু পঞ্চ এই রূপটাই ব্যবহৃত হবে। বাদ বাকি আপনি যেটা লিখতে চাইছেন সেটা আপনি বসিয়ে দিতে পারেন পাশে, কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু বিভক্তিটা মনে রাখবেন যে হ্যাঁ, যদি প্রথমায় হয় তাহলে পঞ্চ, দ্বিতীয়াতে হলে পঞ্চ,
যদি তৃতীয়ায় হয় তাহলে পঞ্চ লিখলে হবে না, সেখানে তৃতীয়তে লিখলে পঞ্চভিহি লিখতে হবে, চতুর্থীতে হলে পঞ্চভ্যঃ লিখতে হবে। তো বিভক্তিটা শুধু মনে রাখতে হবে, বাদ বাকি সমস্ত কিছু আপনার একই রকম চলবে। তাহলে পঞ্চ পঞ্চ পঞ্চভিঃ পঞ্চভ্যঃ পঞ্চভ্যঃ পঞ্চানাম পঞ্চসু। ডান দিকে সকারান্তঃ ষষ্ শব্দঃ, ষট সংখ্যা বোঝায়, ছয়, ছয় সংখ্যা বোঝানোর জন্য। এটাও একই রকম পঞ্চের মতো, কোনো লিঙ্গে কোনো লিঙ্গে আলাদা কোনো রূপ নেই, প্রত্যেকটি লিঙ্গে একই রূপ, কিন্তু বিভক্তিতে আলাদা। তো প্রথমাতে কি ষট বা ষড দুটোই হয়, টকারান্ত বা ডকারান্ত দুটোই হয়, ষট বা ষড। দ্বিতীয়াতেও তাই, ষট বা ষড। তৃতীয়াতে ষডভিঃ, চতুর্থীতে ষডভ্যঃ, পঞ্চমীতে ষডভ্যঃ, ষষ্ঠীতে ষণ্ণাম, সপ্তমীতে ষটসু। নেক্সট ডান দিকে নকারান্তঃ সপ্তম শব্দঃ, সপ্ত সাত বোঝানো। প্রথমাতে সপ্ত, দ্বিতীয়াতে সপ্ত, তৃতীয়াতে সপ্তভিঃ, চতুর্থীতে সপ্তভ্যঃ, পঞ্চমীতে সপ্তভ্যঃ, ষষ্ঠীতে সপ্তানাম, সপ্তমীতে সপ্তসু। এবারে অষ্ট, নিচে নকারান্তঃ অষ্টম শব্দঃ। আচ্ছা, এর আবার একটা স্পেশালিটি কি আছে, কিছু কিছু জায়গাতে আমরা দুটো দুটো করে রূপ পাচ্ছি, ঠিক আছে? দেখুন কি আছে, প্রথমাতে অষ্টৌ অথবা অষ্ট, মানে অষ্টৌ বালকাহ অষ্টৌ পুরুষাহ বলতে পারেন, অথবা অষ্ট পুরুষাহ, দুটোই ঠিক। আবার দ্বিতীয়াতে অষ্টৌ বালকান অথবা অষ্ট বালকান, এটা বললেও হবে। আচ্ছা, তৃতীয়াতে অষ্টাভিঃ, তারপরে নিচে দেখুন লেখা রয়েছে একটা অ্যাস্টারিক্স দিয়ে, 3 নম্বরটা অষ্টভিঃ, মানে অষ্টাভিঃ, আকারান্ত একটা হয় অষ্টাভিঃ, আবার একটা অষ্টভিঃ, এটাও হয়। চতুর্থীতে অষ্টাভ্যঃ, আবার অষ্টভ্যঃ, মানে মূর্ধন্য স এবং টা যুক্ত হয়ে যে আকার একটা মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা একটা রূপ, অথবা ওইটা বিহীনও একটা রূপ হয়, অর্থাৎ অষ্টাভ্যঃ অথবা অষ্টভ্যঃ। ষষ্ঠীতে অষ্টানাম, অষ্টানাম, আবার সপ্তমীতে অষ্টাসু, অষ্টাসু। তাহলে প্রথমাতে বিকল্প আছে অষ্টৌ অথবা অষ্ট, দ্বিতীয়াতে বিকল্প আছে অষ্টৌ অথবা অষ্ট, তৃতীয়াতে অষ্টাভিঃ অথবা অষ্টভিঃ, চতুর্থীতে অষ্টাভ্যঃ অথবা অষ্টভ্যঃ, পঞ্চমীতে অষ্টাভ্যঃ অথবা অষ্টভ্যঃ, ষষ্ঠীতে একটাই রূপ অষ্টানাম, সপ্তমীতে অষ্টাসু অথবা অষ্টাসু। এটা হয়ে গেল অষ্ট শব্দ। তারপরে নকারান্তঃ নবন শব্দঃ, নব মানে 9 সংখ্যা বোঝানো, একই রকম সহজই নব, নব, নবভিঃ, নবভ্যঃ, নবভ্যঃ, নবানাম, নবসু হয়ে গেল। এরকমই দশ, দশম শব্দ, দশ, দশ, দশভিঃ, দশভ্যঃ, দশভ্যঃ, দশানাম, দশসু, 10 হয়ে গেল। তাহলে এরকম 1 থেকে 10 আমরা দেখলাম রূপ, এইভাবে আমরা করতে পারি। তো এক অকারান্তঃ নিত্য একবচনান্তঃ একশব্দঃ, এটা পড়ুন। एकः एकम् एकेन एकस्मै एकस्मात् एकस्य एकस्मिन्। তারপরে स्त्रीलिंग एका एकम् एकया एकस्यै एकस्या एकस्याः एकस्याम्। नपुंसकलिंग एकम् एकम् एकेन एकस्मै एकस्मात् एकस्य एकस्मिन्। আচ্ছা, তারপরে দেবাশিস বাবু আছেন, ইকারান্ত এটা পড়ুন। স্যার, পুংলিঙ্গ দৌ, দৌ, দ্বভ্যাম, 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 দৌ, দৌহু, দ্বয়োঃ, দয়োহ, দয়োহ। স্ত্রীলিঙ্গ দ্বে, দ্বে, দ্বভ্যাম, 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 দয়োহ, দয়োহ। নপুংসকলিঙ্গে দ্বে, দ্বে, দ্বভ্যাম, দ্বভ্যাম,
দ্বাভ্যাম দ্বয়োঃ দ্বয়োঃ। বাহ। ম্যাডাম আবার এটা পড়ুন, ত্রিশব্দ। স্যার একটা কথা স্যার, হ্যাঁ বলুন। তাহলে স্যার এইখানে তো আমরা তার মানে স্যার পাচ্ছি এদিকে হচ্ছে 12টা আর ওদিকে 6টা, হুম। মানে 18টা স্যার মুখস্থ রাখতে হবে। হ্যাঁ এই মানে এইটা আপনার মুখস্থ ঠিক নয়, মানে ধরুন আপনি যদি একটু যদি মনে রাখতে চান তাহলে দেখুন এখানে আপনাকে 4 নম্বরটা 4 পর্যন্ত একটু মনে রাখতে হবে, মানে সংখ্যা 4। তারপরে 5 থেকে দেখুন ওই একই রকম, মানে জাস্ট আপনি প্রথম শব্দটা যদি মনে রাখেন পঞ্চ, তো পঞ্চটা মনে রাখলে দেখুন পঞ্চ কেমন চলছে, পঞ্চ পঞ্চ পঞ্চভি পঞ্চভ্যা পঞ্চভ্যা পঞ্চানাম পঞ্চসু। তাহলে পঞ্চ যদি মনে থাকে তাহলে নবটা দেখুন একই রকম, পঞ্চর জায়গায় নব বসিয়ে দিন, নব নব, তারপরে ছিল পঞ্চভি হয়ে যাবে নবভি, পঞ্চভ্য নবভ্য, আবার পঞ্চভ্য আবার নবভ্য, পঞ্চানাম নবানাম, পঞ্চসু নবসু। তার মানে আপনাকে মনে রাখতে হচ্ছে শুধুমাত্র ওই চতুর্থী পর্যন্ত, মানে চতুর্থী নয় সরি, সংখ্যা 4 পর্যন্ত, আর তার সাথে পঞ্চ একটা রূপ। এটা করলে মোটামুটি আপনার মনে থেকে যাবে। যেগুলোতে স্ত্রীলিঙ্গ নপুংসক লিঙ্গ আছে সেখানেও আপনাকে অ্যাকচুয়ালি মনে রাখতে হচ্ছে কটা, অ্যাকচুয়ালি মনে রাখতে হচ্ছে প্রত্যেকটা শব্দের 1 থেকে 4 পর্যন্ত স্ত্রীলিঙ্গটা, আর পুংলিঙ্গ বা নপুংসক লিঙ্গের একটা একটা করে রূপ। মানে প্রথমা স্যার, প্রথমাটা করলেই আপনার সব এর মধ্যে চলে আসছে। স্যার স্যার আচ্ছা, তারপরে ত্রি শব্দটা পড়ুন ম্যাডাম। पुंलिंग त्रयः त्रीन् त्रिभिः त्रिभ्यः त्रिभ्यः त्रयाणां त्रिषु स्त्रीलिंग तिस्रः तिस्रः तिस्रिभिः तिस्रिभ्यः तिस्रिभ्यः त्रिषीणां त्रिषीषु नपुंसकलिंग त्रीणि त्रीणि त्रिभिः त्रिभ्यः त्रिभ्यः त्रयाणां त्रिषु। আচ্ছা, তারপরে দেবাশিসবাবু পড়ুন এটা চতুর্শব্দটা। স্যার পুংলিঙ্গ চত্বরः চতুর চতুর্ভিः চতুর্ভোः চতুর্ভোः চতুর্নাম চতুর্ষু। স্ত্রীলিঙ্গ চতস্রः চতস্রः চতস্রিভিः চতস্রিভ্যः চতস্রিভ্যः চতস্রীনাম চতস্রীষু। নপুংসকলিঙ্গ চত্বারি চত্বারি চতুর্ভিः চতুর্ভোः 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 চতুর্নাম চতুর্ষু। আচ্ছা, তারপরে ম্যাডাম এটা পুরোটা একসঙ্গে পড়ে দিন, পঞ্চষট শব্দটা পুরোটা পড়ে দিন। नकारान्तः पञ्चन् शब्दः पञ्च पञ्च पञ्चभिः पञ्चभ्यः पञ्चभ्यः पञ्चानां पञ्चषु। षकारान्तः षष् शब्दः षट् 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 षडीभः षड्भिः षड् षड्भिः षड् षडभ्यः षडभ्यः ষड्भ्যः षड्भः षड्भः ওখানে হসন্ত আছে বলে বলে হ্যাঁ ওটা ষड्भ्यः, ওটা সব ড মানে হসন্ত হসন্ত করে গেছে। षड्भः षड्भः षण्णां षट्सु। नकारान्तः सप्तन् शब्दः सप्तो सप्तो सप्ताभिः सप्तभ्यः सप्तभ्यः सप्तानां सप्तसु। আচ্ছা, এবারে দেবাশিসবাবু একটু পড়ে দিন এটা শেষটা। স্যার নকারান্তः অষ্টম শব্দः হুম। অষ্টৌ অষ্ট অষ্টৌ অষ্ট অষ্টাভিः অষ্টাভ্যः অষ্টাভ্যः অষ্টানাম অষ্টাসু।
নকারান্তः নবন শব্দः নব নব নবভি ন ন ন নবভি ন- নব, ও নয়, নব। নব হ্যাঁ। নব হুম। নবভিः হুম। নবভ্যোः নবভ্যোः নবানাম নবসু হুম। নকারান্ত দশন শব্দः হুম। দশ দশ দশাভিः দশাভিহি। দশাভিः হুম। দশভ্যোः দশভ্যোः দশানাম দশসু। দশাসু। তাহলে এটা হয়ে গেল আমাদের সংখ্যা। স্যার হুম। এইখানে এই ষষ্ঠ শব্দের এইটা স্যার স্যার এই তৃতীয়াটা তৃতীয়ার বহুবচন ষডভিহি। স্যার হ্যাঁ ওটা স্যার যেটা হ্রস্বই রয়েছে হ্যাঁ। ওটা তো স্যার এর উপর সাডি। হ্যাঁ, মানে ষডিভহ লাগছে তো। হ্যাঁ স্যার ওটা অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে লেখার সময়তে মানে ড আর ড এর নিচে অ্যাকচুয়ালি ভটা আসা উচিত। হ্যাঁ, ড এর নিচে তো ভ আসবে। তো ড এর নিচে ওই যখন হলন্ত দিয়ে যখন টাইপ করা হয় তখন হলন্ত দিয়ে ভটাকে নিচে আনানো হয়। এবার এই ফন্টে কি হয়েছে, ওই ড এর নিচে না এসে ও পাশে চলে এসছে ভটা। আচ্ছা এবার স্যার আপনি যদি ওটাকে হস্যিকারটাকে যদি ভয়ের সামনে দেন, তাহলে শুধু ষড আলাদা করে ভি করতে হবে। হ্যাঁ, মানে ষড আলাদা, ভি আলাদা। কিন্তু এখানে কি হয়েছে, ডয়ে ভয়ে হস্যইকার আছে বলে ওই ডয়ের আগে থেকে হস্যইকারটা গেছে। স্যার লেখার সময় তো ওইভাবেই লিখতে হবে ডয় ভয় হচ্ছে হ্যাঁ, মানে ধরুন আমি যদি দেখাই এখানে ষড ভিহি, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে। না স্যার আহ, এবার এটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার আচ্ছা, এখানে ধরুন আমি লিখলাম ষড ভিহি, এরকম আসছে। তো এটাকে যদি আমি বড় করি বা অন্য একটা ফন্ট দিই, দেখুন এটা শর্ট ভি। ঠিক আছে, এই যে হ্যাঁ স্যার শর্ট ভিটা, এটাতে কি হয়েছে, এটাতে হয়েছে স, মূর্ধন্য স, তারপরে ড, এই ডয়ে এই হলন্ত আছে, তারপরে ভ এরকম আছে। এবার প্রশ্ন হচ্ছে ই কার্ডটা আমি এখানে দেব না এখানে দেব। যদি এইভাবে দিই সঙ্গে সঙ্গে আমার এইখানে দিতে হবে ই কার্ডটা। এইখানে যদি আমি না দেই তাহলে এই শর্ট ভি হবে না। এই জন্য এইটা করার জন্য ওটা ওই ডয়ের আগে থেকে হস্যইকারটা দেওয়া রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হবে হচ্ছে এই এই অক্ষরটা, মানে ডয়ে ভয় হস্যইকার। স্যার এইভাবে লিখলে ওটা ভালো হবে। ওটা যেহেতু ফন্টের সমস্যা বলে ও ডটাকে আলাদা করে, মানে ডটাকেও অ্যাকচুয়ালি এরকম করে, এরকম আলাদা করে আবার ভি এরকম লিখেছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি হওয়ার এইখান থেকে ইটা হওয়া উচিত, মানে ডয়ের সাথে ভ সংযুক্ত হয়ে তারপরে ই হবে। তো আপনারা লিখবেন যখন, তখন আপনারা এইটাই লিখবেন, ষডভিহি। স্যার আচ্ছা, এবারে
আচ্ছা, আমাকে একটু বলবেন এবারে, হ্যাঁ, সাউন্ডটা আসছে কিনা একটু বলবেন আমাকে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখুন তো সাউন্ডটা। चतुरः काकः হ্যাঁ স্যার, শোনা एकः যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, चतुरः काकः एकः काकः अस्ति तदा ग्रीष्मकालः काकस्य पिपासा जलम् आवश्यकम् अत्र पश्यति जलं नास्ति तत्र पश्यति जलं नास्ति कुत्रापि जलं नास्ति काकः कष्टेन बहुदूरं गच्छति तत्र सः एकं घटं पश्यति काकस्य अतीव सन्तोषः भवति किन्तु घटे स्वल्पम् एव जलम् अस्ति काकः किं करोति जलं कथं पिबामि इति काकः चिन्तयति काकः चतुरः सः एकम् उपायं करोति शिलाखण्डम् आनयति घटे स्थापयति पुनः गच्छति शिलाखण्डम् आनयति घटे स्थापयति पुनः गच्छति पुनः शिलाखण्डम् आनयति पुनः घटे स्थापयति जलम् उपरि उपरि आगच्छति काकः सन्तोषेण जलं पिबति अन्यत्र गच्छति काकः चतुरः किल चतुरः তাহলে আপনারা এটা শুনলেন, পুরোটা শোনা গেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। শোনা গেছে, শোনা বেশ গেছে। ভালো লাগলো। আচ্ছা, তাহলে দেখুন গল্পের নাম যেটা দিয়েছে এটা সংস্কৃত ছোট ছোট গল্প, যেটা এই গল্পটা আপনারা সবাই জানেন। সেই মানে কাক আর কি জল তৃষ্ণার্ত হয়ে ঘুরছে, জল পাচ্ছে না, শিলাখণ্ড এনেছে, এনে সেই ঘটে দিচ্ছে। আস্তে আস্তে শিলাখণ্ড ভর্তি হচ্ছে ঘটে এবং আস্তে আস্তে জলের যে স্তর সেটা বাড়তে থাকছে। শেষে কি হলো, বাড়তে বাড়তে অনেক শিলাখণ্ড ফেলার ফলে সেই স্তরটা বেড়ে গেল এবং শেষমেশ কি হলো, কাক সেটা জলটা পান করলো, করে অন্যত্র চলে গেল। তো কাক বুদ্ধিমান, এটা গল্পের শীর্ষক, টাইটেল। এটা আপনারা জানেন সবাই। এবারে এখানে কি আমাদের তো ভাষাটা শিখতে হবে, তো সেই জন্যে আমরা কি করলাম, গল্প একটা দিলাম, দিয়ে এবার আমরা কি দেখব এখানে শব্দগুলোর অর্থ কি। যেমন চতুরাহা কাকাহা, তাহলে বাংলাতে আমরা বলি খুব চতুর, তো চতুর মানে হচ্ছে খুব বুদ্ধিমান, চালাক। তাহলে চতুরাহা কাকাহা মানে কাক খুব চালাক, চালাক কাক। হ্যাঁ, বাংলা একদম বাংলাতে বললে। তারপরে কি বলছে, काकः एक একাহা কাকাহা अस्ति। দেখুন এক্ষুনি একো শব্দ পড়ানো হলো পুংলিঙ্গে, একাহা রূপ হয়। তো এবার আপনার মনে হতে পারে সেটা যে একাহা শব্দটা আমি কি করে প্রয়োগ করব। দেখুন প্রয়োগের জায়গাটা হচ্ছে এটা, যে আপনি বললেন একাহা বৃক্ষাহা अस्ति, একটা গাছ আছে। এরকমই একাহা কাকাহা अस्ति, একটা কাক আছে। একাহা কাকাহা अस्ति, একটা কাক আছে। अस्ति মানে আছে, নাস্তি মানে নেই। তাহলে একাহা কাকাহা अस्ति, একটা কাক আছে। एकः काकः अस्ति তদা গ্রীষ্মকালः মানে সেই সময়, যে সময়ের কথা বর্ণনা করছেন সেই সময়তে গ্রীষ্মকাল, কালः মানে গরমকাল। तदा ग्रीष्मकालः কাকস্য পিপাসা, কাকের পিপাসা লেগেছে। নিচে দেখুন আমরা পড়ালাম আবশ্যকম পর্যাপ্তম, এগুলো পড়ালাম। সেখানে দেখুন আবশ্যকম শব্দটা ছিল, তার প্রয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি। জলম আবশ্যকম,
জল চাই, জলের দরকার। কারণ কি? কাকস্য পিপাসা, কাকের পিপাসা পেয়েছে। তাই জলম আবশ্যকম, জল চাই। काकस्य पिपासा जलम आवश्यकम। অত্র পশ্যতি, দেখুন অত্র মানে আমরা আমরা কি শিখেছিলাম অত্র তত্র সর্বত্র এগুলো? অত্র মানে এখানে। এখানে আমরা পড়েছিলাম অত্র তত্র সর্বত্র অন্যত্র অনেকত্র একত্র, এগুলো পড়েছিলাম। তাহলে অত্র পশ্যতি মানে এখানে দেখছে, পশ্যতি মানে দেখা। অত্র পশ্যতি এখানে দেখছে, জলম নাস্তি জল নেই, এখানে দেখছে জল নেই। अत्र पश्यति जलम नास्ति। তত্র পশ্যতি সেখানে দেখছে, জলম নাস্তি জল নেই, এখানে দেখছে জল নেই। তত্র পশ্যতি জলম নাস্তি সেখানেও জল নেই। तत्र पश्यति जलम नास्ति। কুত্রাপি জলম নাস্তি, কুত্রাপি মানে কোথাও, কুত্র মানে কোথাও, কোথায়, আর কুত্রাপি মানে কোথাও। জলম নাস্তি কোথাতেও জল পাচ্ছে না। कुत्रापि जलम नास्ति। কাকঃ কষ্টেন বহুদূরম গচ্ছতি, কাক খুব কষ্ট করে অনেক দূর গেছে বা গেছিল। কাকঃ কষ্ট করে অনেক দূর গেছিল। काकः कष्टेन बहुदूरं गच्छति। तत्र তত্র সহ একম ঘটম পশ্যতি, সেখানে ওই বহুদূর গেল, সেখানে গিয়ে কি দেখলো? তত্র সহ একম ঘটম পশ্যতি, সেখানে সে একটা ঘট দেখতে পেল। একম ঘটম পশ্যতি, সেখানে একটা ঘট দেখতে পেল। सः एकं घटं पश्यति। काकस्य কাকস্য অতীব সন্তোষঃ ভবতি, কাকের অত্যন্ত আনন্দ হলো। সন্তোষঃ আনন্দঃ, কাকের অত্যন্ত, অতীব বাংলাতে আমরা বলি অতীব সুন্দর, ওই অতীবটা ওইভাবেই তুলে সংস্কৃতে বসানো হয়েছে, একই অর্থ। অতীব মানে অত্যন্ত, অত্যন্ত সন্তোষঃ মানে অত্যন্ত আনন্দ হলো। अतीव सन्तोषः भवति। किन्तु घटे কিন্তু ঘটে স্বল্পম এব জলম অস্তি, কিন্তু ঘটে একদম অল্পই জল আছে। কিন্তু ঘটে স্বল্পম মানে অল্প, এব মানে অল্পই, ওই যে ইটা বাংলাতে আমরা অ্যাড করি, ওটাই এখানে সংস্কৃতে এব। স্বল্পম এব মানে অল্পই জল আছে, অস্তি মানে আছে, জলম মানে জল। स्वल्पम् एव जलम् अस्ति। কাকঃ কিম করোতি, কাক কি করবে? কাকঃ কিম করোতি, করোতি মানে করা, কাক কি করবে? काकः किं करोति? তারপরে বাঁ দিকে দেখুন উপরে একটা গোল করে প্রশ্ন চিহ্ন, অর্থাৎ কাক ভাবছে সেই সময়তে। জলম কথম পিবামি মানে জল আমি কি করে পান করব, পিবামি মানে আমি পান করছি, তো পিবামি মানে নিজে পান করছে সে, পিবতি মানে সে পান করছে, আহম পিবামি মানে আমি পান করছি, ধাতু রূপ এটা। জলম কথম পিবামি জল কিভাবে পান করব, ডান দিকে নিচে ইতি কাকঃ চিন্তয়তি, এটি জলম কথম পিবামি এই বিষয়টা ইতি দিয়ে বোঝানো হচ্ছে, ইতি এইটা কাকঃ চিন্তয়তি কাক চিন্তা করছে। जलं कथं पिबामि इति काकः चिन्तयति। কাকঃ চতুরঃ, কাক বুদ্ধিমান চালাক। সাহা একম উপায়ম করোতি, দেখুন একম আমরা পড়েছিলাম এক শব্দ পুংলিঙ্গে, একঃ পুংলিঙ্গে প্রথম আর এক বচনে, দ্বিতীয় আর এক বচনে একম, তাহলে একম এখানে প্রয়োগ করা হয়েছে। কাকঃ চতুরঃ কাক চতুর, সাহা মানে সে কি করলো? একম উপায়ম করোতি একটা উপায় করলো, কি উপায়? काकः चतुरः सः एकम् उपायं करोति। শিলাখণ্ডম আনয়তি, অর্থাৎ শিলাখণ্ড আনয়তি মানে আনা, শিলাখণ্ড আনলো। खण्डम् आनयति। घटे ঘটে স্থাপয়তি, দেখুন ঘটেও শিলাখণ্ডটাকে রাখছে, তাহলে শিলাখণ্ডম আনয়তি মানে শিলাখণ্ড আনছে, ঘটে স্থাপয়তি ঘটে রাখছে। स्थापयति। পুনঃ গচ্ছতি মানে আবার, পুনঃ মানে আবার, আবার যাচ্ছে, পুনঃ গচ্ছতি আবার যাচ্ছে। শিলাখণ্ডম আনয়তি
শিলাখণ্ড নিয়ে আসছে, ঘটে স্থাপয়তি, ঘটে স্থাপন করছে। पुनः गच्छति शिलाखण्डम् आनयति घटे स्थापयति পুনঃ গচ্ছতি, আবার যাচ্ছে, पुनः गच्छति পুনঃ শিলাখণ্ডম আনয়তি, আবার শিলাখণ্ড নিয়ে আসছে, पुनः शिलाखण्डम् आनयति পুনঃ ঘটে স্থাপয়তি, আবারও ঘটে স্থাপন করছে, রাখছে। पुनः घटे स्थापयति জলম উপরি উপরি আগচ্ছতি। এবারে এটা করার পরে কি হচ্ছে, জল উপরে উপরে আসছে, মানে জলের যে স্তরটা সেটা উপরে উপরে আসছে, সেটাকে ওইভাবে না বুঝিয়ে সামান্যভাবে বোঝানো হলো। জলম উপরি উপরি আগচ্ছতি, মানে জল উপরে উপরে আসছে। কেন না, ওই শিলাখণ্ড বারবার যেহেতু ওখানে ফেলা হচ্ছে, জলটা আস্তে আস্তে উপরে উঠছে, जलम् उपरि उपरि आगच्छति জল উপরে উপরে উঠছে। काकः কাকः সন্তোষেণ জলম পিবতি, কাক খুব সন্তুষ্ট হয়ে জল পান করছে। কাকः সন্তোষেণ জলম পিবতি, কাক খুব সন্তুষ্ট হয়ে জল পান করছে। सन्तोषेण जलं पिबति অন্যত্র গচ্ছতি, অন্য জায়গায় চলে যাচ্ছে। अन्यत्र गच्छति কাকः চতুরः কিল। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, যারা শুনছে গল্প বা পড়ছে তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে কাজটা করলো কাক, সে যেভাবে বুদ্ধি করে শিলাখণ্ড নিয়ে এলো, প্রতিবার সেখানে ফেললো, আস্তে আস্তে জলটা উপরে এলো এবং সে পান করলো, কারণ সে প্রচন্ড পিপাসায় আর্ত ছিল। তাহলে এই জিজ্ঞাসা করছে যে কাকः চতুরः কিলা, কোশ্চেন মার্ক, মানে কাক চতুর কিনা বা চালাক কিনা। তো কিলা শব্দের অর্থ হচ্ছে ওই রকম, মানে প্রশ্ন, এক্সক্লামেটরি, যে কাক চতুর কিনা, কাকः চতুরः কিলা, কাক চতুর না, এরকম অর্থ একটা শব্দ দিয়ে काकः चतुरः किल এখানেই শেষ করে দিচ্ছে এই গল্পটা। তো এইরকম অনেক ছোট ছোট গল্প আছে যেটা একদম আমাদের যখন আমরা একদম প্রথম অবস্থাতে ভাষা শিখি, তখন আমাদের এই জিনিসগুলো আমাদের কি হয়, পড়লে ভালো লাগে যে হ্যাঁ এগুলো একদম সহজ সহজ গল্প, এবং এগুলোতে কি হয়, ভাষার কাঠিন্য থাকে না। কাঠিন্য থাকে না বলে এটা আপনাদের সুবিধা হবে পড়তে বা বুঝতে। আচ্ছা, আচ্ছা, আর একটা দেখুন, দেখা যাচ্ছে তো ম্যাডাম? হ্যাঁ দেখা যাচ্ছে। शृगालस्य कथा शृगालस्य कथा एकं वनं वने एकः शृगाल আচ্ছা, একটু কম করে দিই এটা। एकं वनं वने एकः शृगालः शृगालस्य बुभुक्षा तस्य पिपासा अपि सः तत्र गच्छति किमपि न प्राप्नोति इतोपि गच्छति किमपि न प्राप्नोति আচ্ছা, এক মিনিট। शृगालः श्रान्तः भवति खिन्नः च भवति सः वामतः पश्यति दक्षिणतः पश्यति पुरतः पश्यति पृष्ठतः अपि पश्यति सः द्राक्षाफलानि पश्यति द्राक्षाफलानि द्राक्षालतायां सन्ति तस्य महान् आनन्दः अनुक्षणं तस्य मुखे रसः भवति आनन्देन सः शृगालः
द्राक्षाफलानि प्राप्तुं प्रयत्नं करोति। फलानि लतायाः उपरि सन्ति। सः उत्पतति। एकवारम् उत्पतति, द्विवारम् उत्पतति, त्रिवारम् उत्पतति, पुनः पुनः उत्पतति, किन्तु फलानि बहु उपरि सन्ति। सः फलानि ग्रहीतुं न शक्नोति। तस्य स्वेदः भवति, श्रमः भवति। आम्लं द्राक्षाफलम् इति वदति। आम्लं द्राक्षाफलम् इति उक्त्वा अन्यत्र भोजनम् अन्वेष्टुं गच्छति। शृगालस्य कथा। शृगालस्य তাহলে এই গল্পের নাম কি আমরা দেখছি? শৃগালস্য কথা, শৃগালের কথা। कथा। একম বনম মানে একটি বন। एकं वनम्। বনে একহ শৃগালः, বনে একটা শৃগাল। একহ শৃগালः পুংলিঙ্গে, একহ শৃগালः, বনে একহ শৃগালः। वने एकः शृगालः। शृगा শৃগালস্য বুভুক্ষা। আচ্ছা, বুভুক্ষা মানে হচ্ছে কি ভোজনে ইচ্ছা, বুভুক্ষা। যেমন পিপাসা হচ্ছে পানের ইচ্ছা, পিপাসা, জ্ঞানের জানার ইচ্ছা, জিজ্ঞাসা, এরকম বলি তো আমরা, এরকম। তো বুভুক্ষা মানে ভোজনের ইচ্ছা, মানে খুব খিদে পেয়েছে। শৃগালস্য বুভুক্ষা তস্য পিপাসা আপি, মানে তার খিদেও পেয়েছে এবং তার সাথে পিপাসাও পেয়েছে। शृगालस्य बुभुक्षा तस्य पिपासा अपि। সাহা তত্র গচ্ছতি, সে সেখানে যাচ্ছে। কিমপি না প্রাপ্নোতি, কিছুই পাচ্ছে না। প্রাপ্নোতি মানে পাওয়া, কিমপি না প্রাপ্নোতি মানে না পাওয়া। সাহা তত্র গচ্ছতি, সে সেখানে যাচ্ছে। কিমপি না প্রাপ্নোতি, কিছুই পাচ্ছে না। প্রাপ্নোতি মানে পাওয়া, না প্রাপ্নোতি মানে না পাওয়া। सः तत्र गच्छति, किमपि न प्राप्नोति। इतो ইতোপি গচ্ছতি মানে আরো যাচ্ছে। ইতোপি মানে আরো যাচ্ছে। কিমপি না প্রাপ্নোতি, কিছুই পাচ্ছে না। अपि गच्छति, किमपि न प्राप्नोति। শৃগালः শ্রান্তः ভবতি, শৃগাল টায়ার্ড হয়ে গেল। হ্যাঁ, এত লাফালাফি করেছে, কষ্ট হয়ে গেছে। শৃগালः শ্রান্তः ভবতি, ক্লান্ত হয়ে পড়লো। शृगालः श्रान्तः भवति। খিন্নः চ ভবতি মানে খিন্ন হয়ে গেল, মানে দুঃখিত হয়ে পড়লো, আশাহত হয়ে পড়লো যে আমি এত ঘোরাঘুরি করছি, কোথাও খেতেও পাচ্ছি না আর জলও পাচ্ছি না। खिन्नः च भवति। सः সাহা, এবারে দেখুন, আমরা আগের দিন বা আগের ক্লাসে, তার আগের ক্লাসে আমরা পড়েছিলাম পৃষ্ঠতঃ, পুরতঃ, বামতঃ, দক্ষিণতঃ শব্দগুলো পড়েছিলাম এবং বলেছিলাম ওগুলো অব্যয় পদ, যেমন আছে এমনই ইউজ হবে। দেখুন এখানে বামতঃ শব্দের প্রয়োগ রয়েছে। সাহা বামতঃ পশ্যতি, সে বাঁ দিকে দেখছে। वामतः पश्यति। স্যার একটা কথা বলছি যে হ্যাঁ, আপনি বোধহয় গত গত ক্লাসেই এটা পড়িয়েছিলেন, এই হ্যাঁ, গত বাম ক্লাস, দিক দক্ষিণ দিক। তো হ্যাঁ আপনার হ্যাঁ ক্লাস গত ক্লাস। নোটটা, ও ক্লাস নোটটা একটু, ওটা তো ওই রেকর্ডটা শুনলেই হয় না, ওইটা এটা আমি, এখন খেয়াল হলো, মানে আমি অন্য যেগুলো পাঠিয়েছেন সেগুলো পড়েছি, কিন্তু এটা এখন মনে পড়লো, হ্যাঁ পড়িয়েছেন তো। হ্যাঁ, ওটা তো ওই ওই, বইতেই রয়েছে, ওই বইটাকে আমি দিয়ে দিয়েছি মনে হয় আপনাদের গ্রুপে। ও হ্যাঁ, না, বইতে শব্দরূপ দুটো আছে, তারপরে ওই কুকুর বিড়াল, তারপরে ওই যে পাখি, হ্যাঁ গাছ হ্যাঁ হ্যাঁ মাছ, হ্যাঁ হ্যাঁ। ওর মধ্যে ওগুলোও আছে না, এটাও আছে, না, তাহলে এইটা পরে এইটা আমি যেটা পড়িয়েছিলাম এটা ম্যাডাম একটা বই থেকে দিয়েছি। ওই বইটা কি আপনাদের দেইনি আমি? না, বই তো মানে বই তো আপনি বই দেননি বোধহয় খুব। আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি। স্যার ওইটা কি প্রথম দীক্ষা বইটায় আছে? হ্যাঁ, ওই বইতেই আমি হ্যাঁ একটুখানি হ্যাঁ ও ভাষা, ওই হ্যাঁ ভাষা হ্যাঁ। প্রবেশের অংশ থেকে আমি দিয়েছিলাম ও একটুখানি। তাহলে তাহলে কি দেওয়া আছে? আমি দেখে নিচ্ছি ম্যাডাম। স্যার প্রথম দীক্ষা দেওয়া আছে স্যার। তাহলে বোধহয়, তাহলে আমাকে দেখতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। দাঁড়ান, আমি একটু দেখে নিই আমি ওটা দিয়েছি কিনা। ওটা না, আমি দেইনি, ওটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, একটুখানি দাঁড়ান জাস্ট।
আমি গ্রুপে দিয়ে দিয়েছি ম্যাডাম। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে এটা আপনার পড়িয়েছিলাম বামতঃ দক্ষিণতঃ। তাহলে বামতঃ পশ্যতি শৃগালঃ মানে শৃগাল বাম দিকে দেখছে। জানি দক্ষিণতঃ পশ্যতি ডান দিকে দেখছে। दक्षिणतः पश्यति पुरतः পুরতঃ পশ্যতি এটাও পড়িয়েছিলাম। পুরতঃ মানে সামনের দিকে দেখছে। पश्यति পৃষ্ঠতঃ অপি পশ্যতি পিছনের দিকেও দেখছে। पृष्ठतः अपि पश्यति সহ দ্রাক্ষাফলানি পশ্যতি। দ্রাক্ষাফলানি মানে হচ্ছে আঙ্গুর ফল। সহ দ্রাক্ষাফলানি পশ্যতি সে আঙ্গুর ফলগুলিকে দেখছে। सः द्राक्षाफलानि पश्यति দ্রাক্ষাফলানি দ্রাক্ষালতায়াম সন্তি। সেই আঙ্গুর ফলগুলি আঙ্গুর ফলের যে লতা, গাছের যে লতা, দ্রাক্ষা লতা মানে দ্রাক্ষা গাছের যে লতা, সেই লতাতে রয়েছে দ্রাক্ষা ফলগুলি। द्राक्षाफलानि द्राक्षालतायां सन्ति তস্য মহান আনন্দঃ মানে শিয়াল সেটাকে দেখে তার কি হলো? তস্য মানে শিয়ালের মহান আনন্দঃ খুবই আনন্দ হলো তার। तस्य महान् आनन्दः অনুক্ষণম তস্য মুখে রসঃ ভবতি। অনুক্ষণম মানে হচ্ছে তৎক্ষণাৎ, বাংলাতে যেটা বলি আমরা তৎক্ষণাৎ। যেমন যদি হাতে আমরা আগুন লাগে, আগুন মানে যদি গরম কিছু আমরা লাগাই বা আগুনের যদি একটা অংশ যদি আমাদের হাতে লাগে, সঙ্গে সঙ্গে কি হয়? তৎক্ষণাৎ হাত পুড়ে যায়, গরম লাগে। সেরকম অনুক্ষণম মানে তৎক্ষণাৎ, মানে যখনই সে দ্রাক্ষা লতাতে সেই আঙ্গুর গাছে যখন আঙ্গুর ফলগুলিকে দেখলো, অনুক্ষণম তৎক্ষণাৎই তস্য মুখে তার মুখে রসঃ ভবতি মানে মুখের ভিতরে রস উৎপন্ন হলো। মানে সে খেতে আরম্ভ করছে, মানে লোভ লাগছে যে এগুলো আমি পাবো এবং এগুলো আমি খাবো। তো সে অনুক্ষণম তস্য মুখে রসঃ ভবতি সঙ্গে সঙ্গে তার মুখে রস উৎপন্ন হলো। अनुक्षणं तस्य मुखे रसः भवति আনন্দেন সহ শৃগালঃ দ্রাক্ষাফলানি প্রাপ্তুম প্রয়ত্নম করোতি। অত্যন্ত আনন্দের সাথে সেই শিয়াল আঙ্গুর ফলগুলি পাওয়ার জন্য, দ্রাক্ষাফলানি প্রাপ্তুম মানে আঙ্গুর ফলগুলি পাওয়ার জন্য, প্রয়ত্নম করোতি মানে চেষ্টা করতে আরম্ভ করলো। অত্যন্ত আনন্দের সাথে সেই শিয়াল সেই আঙ্গুর ফলগুলি পাওয়ার জন্য প্রয়ত্ন মানে শব্দের অর্থ হচ্ছে ট্রাই করা, হ্যাঁ, প্রয়ত্নম করোতি। आनन्देन सह शृगालः द्राक्षाफलानि प्राप्तुं प्रयत्नं करोति ফলানি লতায়াহ উপরি সন্তি। ফলগুলি লতার উপরে ছিল। फलानि लतायाः उपरि सन्ति सः সাহা উৎপততি মানে সে একবার জাম্প করলো, লাফ দিল। উৎপততি সাহা উৎপততি একবার লাফ দিল। उत्पतति একবারম উৎপততি একবার লাফ দিল। एकवारम् उत्पतति দ্বিবারম উৎপততি দুবার লাফ দিল। द्विवारम् उत्पतति ত্রিবারম উৎপততি তিনবার লাফ দিল। त्रिवारम् उत्पतति পুনঃ পুনঃ উৎপততি মানে বারবার লাফ দিতে থাকলো। पुनः पुनः उत्पतति কিন্তু ফলানি বহু উপরি সন্তি কিন্তু ফলগুলি অনেক উপরে আছে। किन्तु फलानि बहु उपरि सन्ति সহ ফলানি গ্রহীতুম না শক্নোতি সে ফলগুলিকে গ্রহণ করতে পারলো না, অর্থাৎ ফলগুলিকে সে হাতের নাগালে পেল না। सः फलानि ग्रहीतुं न शक्नोति তস্য স্বেদঃ ভবতি তার ঘাম হতে থাকলো। শ্রমঃ ভবতি পরিশ্রম হলো। तस्य स्वेदः भवति श्रमः भवति
আমলম দ্রাক্ষা ফলম, অর্থাৎ দ্রাক্ষা ফল অম্ল, ইতি বদতি, মানে সে যখন পেল না তখন সে কি করলো, না পেয়ে তখন বললো যে না এটা এই আঙ্গুর ফল টক, বলে ইতি বদতি, বলে কি করলো, आम्लं द्राक्षाफलम् इति वदति আমলম দ্রাক্ষা ফলম, মানে আঙ্গুর ফল টক, এটি বলে ইতি উক্তবা অন্যত্র ভোজনম অন্বেষ্টুম গচ্ছতি, এইটা বলে অন্যত্র মানে অন্য জায়গাতে খাবার খুঁজতে চলে গেল। ভোজনম অন্বেষ্টুম, অন্বেষণ করা মানে হচ্ছে খোঁজা, ভোজন অন্বেষণ করতে চলে গেল। आम्लं द्राक्षाफलम् इति उक्त्वा अन्यत्र भोजनम् अन्वेष्टुं गच्छति এটা হলো শৃগালস্য কথা। আচ্ছা, এই যে কথাগুলো আমরা শুনছি বা গল্পগুলো দেখছি, এখান থেকে আপনাদের পরীক্ষাতে তেমন কোনো প্রশ্ন ইত্যাদি থাকে না। এটা শুধুমাত্র এই ভাষার শেখার জন্য বা পড়ার জন্য যতটা লাগে ততটাই মানে করা হচ্ছে। আর আপনাদের এই যেগুলো শব্দরূপ ধাতুরূপ এগুলো থেকে একটু আসবে পরীক্ষায়। আর ওয়ার্ড যেগুলো আমরা দিয়েছি, যেগুলো এই শব্দগুলো, যেগুলো একটা লিস্ট, ওয়ার্ডের লিস্ট, ওখান থেকে আসবে কিছু। আর শব্দরূপ ধাতুরূপ থেকে আসবে। আর এই যে পশুদের নাম, প্রাণীদের নাম, এখান থেকে কিছু শব্দ আসতে পারে। আবার আমরা যে ওই অন্যত্র, কুত্র এগুলো পড়িয়েছি, ওখান থেকে একটা আসতে পারে। দক্ষিণতঃ, পুরতঃ এখান থেকে আসতে পারে। তো যেগুলো আমরা পড়াচ্ছি ওখান থেকে প্রত্যেকটা থেকে একটু একটু করে আসবে, কিন্তু শব্দরূপ এবং ধাতুরূপ যেগুলো আছে সেগুলো যেহেতু মুখ্য, তো ওখান থেকে একটু বেশি আসতে পারে। আর ওয়ার্ড থেকে বেশি আসবে, কারণ শব্দগুলো আপনাদের জানতে হবে, শব্দগুলো থেকে বেশি আসবে। এগুলো থেকে কোনো প্রশ্ন তেমন আসে না। একটা প্রশ্ন আসে, দুটো, একটা না, 5টা মতো প্রশ্ন আসে। সেটা কেমন? সেটা হচ্ছে একটা গল্প দেওয়া থাকবে, যেটা একদম সহজ, মানে একদমই আপনারা পড়তে পারবেন তেমন গল্প, এবং সেই গল্প আপনার পড়িয়েও দেওয়া হবে ক্লাসেই। তো সেখান থেকেই আমরা কি করব, একটা, দুটো বা 3টে লাইন আমরা তুলে দেব, মানে যেগুলোকে আমরা আনসিন বলি বা সিন প্যাসেজ যেরকম বলি। উপরে একটা আপনার 5 লাইন বা 6 লাইনের একটা কিছু থাকবে সংস্কৃততে, একদম সহজ, একদম বেসিক। সেখান থেকে নিচে 5টা প্রশ্ন থাকবে বা 3টে প্রশ্ন থাকবে। সেটা দেখে আপনাকে জাস্ট একটা করে অপশন ক্লিক করতে হবে, এ বি সি ডি এর মধ্যে একটা অপশন ক্লিক করতে হবে। তো এইরকম একটা থাকে। তো সেটা আমরা ওই যেগুলো আমরা গল্প পড়বো তার মধ্যেই আমাদের সেগুলো থাকবে। তো সেগুলোতে কোনো সমস্যা নেই। আর এটা আপনাদের এবার থেকে মোটামুটি আমরা প্রতিটা ক্লাসে, যেহেতু আপনারা মোটামুটি একটা শব্দ বা বর্ণগুলো পড়তে শিখে গেছেন, সেই জন্য আমরা এবার থেকে এই গল্পগুলো প্রতিটা ক্লাসে একটা দুটো করে এরকম গল্প শুনবো আর আলোচনা করব কি অর্থ হতে পারে, কি অর্থ না হতে পারে। স্যার বলুন। স্যার পরীক্ষা কবে, মানে কোন সময় হবে স্যার? এপ্রিলে? পরীক্ষা আপনাদের কোর্স শেষ কোন সময়তে বলুন? এপ্রিল মেতেই হবে শেষ স্যার। হ্যাঁ, যে সময় শেষ হবে ওই, মেতেই হবে, 4 মাস তো, মেতেই হওয়ার তো কথা। হ্যাঁ তাহলে ওই মেয়ের 15 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আর স্যার কত মার্কস থাকবে স্যার পরীক্ষা? 50। 50 স্যার। স্যার পুরোটাই লেখা তো স্যার? হ্যাঁ, পুরোটাই লিখিত তো স্যার? লিখিত নয়, মানে অনেকে অন্যান্য রাজকুমার স্যার বা চন্দন স্যার লিখিত নিতে পারে, কিন্তু আমারটা ওই ইয়ে হয়, মানে গুগল যে আমরা ইয়ে বলি না, গুগল ফর্মে আমার হয় ওটা পরীক্ষাটা। ওটা আপনারা জাস্ট ওই লগ ইন করবেন, নিজের মেল আইডি দিয়ে লগ ইন করবেন, করে ওই 50টা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেন সম্ভবত 2 নম্বর করে থাকে। তো 50 দুগুণে 100 নম্বরের পরীক্ষা। তো আপনি 50টা কোশ্চেন সব আপনার মাল্টিপল চয়েস থাকবে, একটা প্রশ্নের নিচে 4টে করে অপশন থাকবে। এগুলো সব এরকমই থাকবে, যেমন ওয়ার্ডস যেগুলো আছে এখান থেকে প্রশ্ন এলো, আর অন্যান্য জায়গা থেকে প্রশ্ন এলো, এরকম প্রশ্ন 50টা প্রশ্ন 100 নম্বর। আপনি ওটায় নিজের ইয়ে নামটাও লেখার দরকার নেই, মেল আইডি থাকলেই বুঝতে পারবো। ওটাই আপনি ওখানে একটা অপশন ক্লিক করবেন, আর একটা টাইম থাকবে 2 ঘন্টা।
2 ঘন্টার পরে অটোমেটিক ওটা বন্ধ হয়ে যাবে বা আমি ওটা পেয়ে যাব, সেই অনুযায়ী কে কটা ঠিক করলো রেজাল্ট দিয়ে দেওয়া হবে। আমাদের তো এখন মানে আমার আর কি অনেক বয়স হয়ে গেছে, আমরা তো এখনকার ছেলেমেয়েদের মতন অনলাইনে পরীক্ষা টরীক্ষা বা কম্পিউটার এসব দিয়ে অভ্যস্ত না। তাহলে আমাকে তাহলে শিখতে হবে বোধহয়, না মানে কিভাবে করতে হয় জানি না তো। না এখন না, যেখানে লিঙ্ক ওটা দেন সেটা লিঙ্কটা টাচ করেই হয়ে যায়। হ্যাঁ মানে আপনি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কটা আপনি ক্লিক হ্যাঁ, করবেন, হুম। ক্লিক করলে আপনার ওই সামনে শুধু কোয়েশ্চেন আর নিচে দেখবেন একটা ওই 4টে অপশন থাকবে, 4টে অপশনের পাশে 4টে এরকম গোল 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 থাকবে। তো আপনি যেটা মনে হবে ঠিক তার পাশে ক্লিক করবেন ফোনে, ওটা অটোমেটিক ও রেসপন্স নিয়ে নেবে। মানে টাচ করলেই হয়ে যাবে হ্যাঁ নাকি? কাজ করলে হয়ে যাবে, এবং ওটা আপনি চেঞ্জও করতে পারেন। ধরুন মনে হলো বি, তো মনে হচ্ছে হুম না এটা তো সি হবে, তাহলে আপনি হুম বিটা দিয়ে রেখেছেন, তো ওটাকে আপনার হুম কিছু করতে হবে না, সিটা ক্লিক করুন, অটোমেটিক বিটা চলে যাবে, গিয়ে সিটা হুম। ফাইনাল হবে। ও আর আচ্ছা একদম আচ্ছা, আমি শেষে তো গিয়ে কখনো দেখবেন এসব একটা তো দিইনি। হ্যাঁ, এখনকার ছেলে মেয়েদের দেখি তারা সব দেয়। তো ঠিক। ওটা আপনি একটু দেখে নেবেন। আর যদি অসুবিধা হয় আপনি পরীক্ষার সময় দিয়ে জিজ্ঞাসা করবেন, ফোন করতে পারেন বা এমনি আমাকে মেসেজ করতে পারেন যে এই অসুবিধা হচ্ছে, তো সেই অনুযায়ী একটা করে আপনি পরীক্ষাটা দিয়ে দিলে ওটা অটোমেটিক রেসপন্সটা যেটা হবে সেই অনুযায়ী নাম্বারটা চলে আসবে। আচ্ছা এবারে আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সেই মাঝখানে একবার শুরু করেছিলাম, আমরা গীতাটা একটু পড়েছিলাম, তো হুম গীতাটা আমরা একটু কন্টিনিউ করি। আম, আহ, একদম প্রথম থেকে দেখুন, এটা আমরা পড়েছিলাম প্রথম 5টা, অথ শ্রীমদ্ ভগবদ গীতা अथ হুম प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः, এটা চ্যাপ্টারের হুম নাম, অধ্যায়ের নাম। হুম তারপরে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। তারপরে সঞ্জয় উবাচ दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मूम। এখানে দেখুন পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য একসাথে করা আছে, ভেঙে দিলে কি হবে? পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চ মুম। তারপরে বিউঢাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। প্রথমটা চেষ্টা করুন, প্রথম শ্লোকটা পড়ুন দেখি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠিরः মামকাः পাণ্ডবাশ্চৈব কিমকুর্वत সঞ্জয়। তারপরে সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকं
বিউঢ়ম Gyudam, বিউঢ়ম দুর্যোধনস্তদা। Duryodhanastada, হুম Acharya Mupashangyamya হুম Raja Bachanam Brabit. বচনম অব্রবীত। Bachanam Abrabit. অব্রবীত ঠিক। তারপরে পশ্যৈতাম Pashyaitam Panduputranam Acharya Mahatim Chumum হুম Vidha বিউঢ়াম Budham Drupadaputrena হুম Tab তব Taba Shishena Dhimata. বাহ। তারপরে Atro Shura Maheshasha Mimarjuna Shama ভীমার্জুন Mimarjuna Shama ও ভি হ্যাঁ ভীমা হ্যাঁ ভি ভট ভীমার্জুন শামা ইউধি হুম ইউধান 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 বিরাটশ্চ দ্রুপদস্য দশ্চ মহারাজ দ্রষ্ট হ্যাঁ ওই যে ইউধান তারপরে কি পড়লেন বিরাটশ্চ। বিরাটশ্চ হ্যাঁ ওইরকমই দ্রুপদশ্চ দ্রুপদশ্চ মহারথः। মহারাথः তারপরে ধৃষ্ট ধৃষ্টকেতুশ্চেকিতানः হুম কাশীরাজশ্চ বীর্যবান বীর্যবান হুম পুরুজিৎকুন্তি ভোজশ্চ ভোজশ্চ হুম সজ্জশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। নরপুঙ্গবঃ। আচ্ছা দেবাশিস বাবু একবার চেষ্টা করুন। স্যার হুম। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইয়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा সংগম্য संगम्य राजा वचनम ब्रवीत। বচনমব্রবীত ঠিক। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं चमुं व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। अत्र शूरा महेश्ववासा भीमार्जुन समा युधानो विराटस्य द्रुपदस्य महारथः धृष्टकेतुश्च कितानः काशीराजस्य वीर्यवान् पुरुजित् कुन्ती भोजश्च शैवश्च नरपुङ्गवः। বাহ युधा ঠিক আছে এই পর্যন্ত থাক। তারপরে আর একজন কেউ আছেন ম্যাডাম? স্যার একটা জিনিস বলছি হ্যাঁ যে বলুন। ধরুন আপনি যে এই যে বাচানাম অব্রবীত হ্যাঁ তারপরে ওই যে আচার্যম যেখানে যে ভাগ হ্যাঁ হচ্ছে ওটা আমি কি করে বুঝবো যে এই যে পাণ্ডুপুত্রাণাম পুত্রানাম আচার্য হ্যাঁ এগুলো যে ভাগটা হয় এগুলো আমি বুঝতে পারবো কি করে মানে এখন হ্যাঁ খুবই কম জানি। এইটা তো বুঝতে গেলে কি হবে, এটা আপনাকে ওই শব্দগুলো একটু জানতে হবে যে শব্দগুলোর এখানে কোথায় আছে কি আছে। যেমন এখানে দেখুন মানেটা পাণ্ডুপুত্রাণাম যাচ্ছে
হ্যাঁ মানে পাণ্ডুপুত্রানাম এটা কি শব্দ? পাণ্ডুপুত্র শব্দ। তো এটা রাম শব্দের মতো, রাম শব্দের ষষ্ঠীর বহুবচন কি? রামানাম। এরকম পাণ্ডুপুত্রানাম, তারপরে আচার্য একটা শব্দ। তো ওই শব্দ জানলে এগুলোকে ভাগ করতে পারবেন। এবার কি হয়, প্রথম যখন শব্দ না জানা থাকে তখন আমরা বলি এরকমই পড়তে, রাজা মানে একসাথে পড়লেই ভালো, মানে এটা আপনি যে ছেদ করছেন এটা বোঝার জন্য। বচনম অব্রবীত তো গীতাতে নেই, রাজা বচনমব্রবীত আছে, মানে বচন তারপরে মব্রবীত, ওটা ভাগ করে বললে বচনম অব্রবীত, এটা ঠিক। কিন্তু শ্লোকে বচনম অব্রবীত নেই, শ্লোকে আছে বচনম অব্রবীত। সেরকমই পশ্যৈতাম না পাণ্ডু, আপনি যে উচ্চারণ করছেন ওই ওই বচনম অব্রবীতের মতই শোনাচ্ছি না? বচনম অব্রবীত শোনাচ্ছে, কিন্তু আমি বলছি বচনম অব্রবীত। ও অব্রবীত। হ্যাঁ মানে মটাকে আপনি বচনম আর অব্রবীত না বলে আচার্য মুপসঙ্গম্য রাজা বচনমব্রবীত। তো আমি মটাকে আগে বলছি না, আমি বচন গিয়ে থেমে যাচ্ছি একটু, রাজা বচনমব্রবীত, মব্রবীত। তো এই আমি যে মটাই ছাড়ছি না, তার কারণ হচ্ছে যেমন শ্লোকটা রয়েছে তেমনই আমি পড়ছি। এটাই যদি আপনি পড়েন, হ্যাঁ না কিন্তু এমনিতে আমি কোনো সময় দেখেছি, আমি অত উদাহরণ দিয়ে বলতে, এই গীতা পড়ার সময় আমি হয়তো কোনো সময় মহারাজদের সঙ্গে ওখানে পড়ছি, তো আমি তো হয়তো কোনো জায়গায় উচ্চারণ কোনো একটা অক্ষরের হয়তো হ বা কিছু এই উচ্চারণটা হলো না, বা একটার সঙ্গে আর একটা মানে পরেরটার সঙ্গে আগেরটা হলো, মানে মাঝখানে ভাগ হয়ে গিয়ে সেটা আবার পরের একটা শব্দের সঙ্গে হলো। হ্যাঁ মানে এগুলো হচ্ছে সব সন্ধির জন্য হয়। ব্যাকরণে যে সন্ধি আছে, সন্ধির জন্য এই জিনিসগুলো হয়। এবার যেগুলো শ্লোক তার মধ্যে সব সন্ধি দিয়ে সব রয়েছে, তো সেই জন্য ওই রকম ভাবে পড়তে হয়। কিন্তু আপনি যখন একদম প্রথম শুরু করবেন তখন যদি আমি এরকম বলি বচনম অব্রবীত, তাহলে উচ্চারণে অসুবিধা হয়। সেই জন্য প্রথমে পড়লে মানে এইরকম পড়তে হয়, আচার্য উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। কিন্তু এটাও কিন্তু আমাদের একটা ওই যে ছেদটা হয়, এটা কিন্তু একটা কষ্টের কারণেই হয়, মানে আমরা পড়তে পারি না বলে আমাদেরকে ভাঙতে হয়। কারণ দেখুন, আপনি এই যে প্রথম এই যে 2 নম্বর শ্লোকের সেকেন্ড লাইনটা পড়ুন, দৃষ্ট্বাদু পাণ্ডবানিকম বিউঢ়ম দুর্যোধনস্য, তারপরে পড়ুন আচার্যটা পড়ুন, আচার্য মুপসঙ্গম্য সঙ্গম্য, তাই তো? সঙ্গম্য। হ্যাঁ, তাহলে এই যে আপনি যখন পড়লেন, এখানে কেন আপনি আমাকে বললেন না যে স্যার এখানে তো আচার্যম উপসঙ্গম্য পড়বো আমি? ও হ্যাঁ, কেন? এখানেও তো একই রকম আছে, আচার্যম, তারপরে ওই উটা পয়ের সঙ্গে জুড়ে যাবে পরে গিয়ে, আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত, তাই হওয়া উচিত ছিল। কিন্তু আপনি যখন পড়লেন ওটা প্রথমটা, দৃষ্ট্বাদু পাণ্ডবানিকম বিউঢ়ম দুর্যোধনস্য, আচার্যম উপসঙ্গম্য সবাই পড়লো, কিন্তু রাজা বচনম অব্রবীতের জায়গাতে কি হচ্ছে, রাজা বচনম অব্রবীত। তার কারণ রাজা বচনম অব্রবীতটা ওই যেহেতু বচন ন আর ম পাশাপাশি আছে, ওই একটু মনে হচ্ছে জিভটা জড়িয়ে যাচ্ছে বা আমি ক্লিয়ারলি উচ্চারণ করতে পারছি না, সেই জন্য কিন্তু আগের দিন ওই শান্তি মন্ত্রে যেমন একটা শব্দ ছিল যে ওই ওই আপনি বললেন না যে থেমে আবার এটা একটু সময় নিয়ে তারপরে ঠিক। তো এই কারণে আমাদের এটা মনে হয় যে আমরা এটা পড়তে পারবো না বলে আমরা নিজেদের মতো একটা চেষ্টা করি যে কোনখানে ভাঙলে আমার উচ্চারণটা সুবিধা হবে। আচ্ছা, আপনি আচার্যম উপসঙ্গম্যটা কেন ভাঙছেন না? কারণ ওখানে আপনার উচ্চারণটা হয়ে যাচ্ছে, দৃষ্ট্বাদু পাণ্ডবানিকম বিউঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য, এটাতে কেউ কারোর ভুল হয় না, সবাই এটা পড়ে ফেলে আচার্যম, এবং কেউ বলেও না যে এখানে তো আচার্যম উপসঙ্গম্য বললে ভালো হয়, আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত এরকম বলে না, সবাই আচার্যম উপসঙ্গম্য রাজা, তারপরে বচনম অব্রবীত বা বচনম অব্রবীত, ওইখানে গিয়ে সমস্যা হয়। তো এটা হচ্ছে আমাদের ওই উচ্চারণের অসুবিধার জন্য আমরা আস্তে আস্তে ভাঙি। এবার একদম যখন প্রথমে কেউ পড়ে তখন তার ক্ষেত্রে বচনম অব্রবীত একটু কঠিন, সেই জন্য ওখানে বচনম অব্রবীত। এই সেকেন্ড লাইনটাও তাই, আমি যদি একসাথে পড়ি পশ্যৈতাম পাণ্ডুপুত্র
ত্রাণা আনা, তারপরে মাচার্য মহতিম চমুম। হুম হুম, তাহলে আমার কানে যেন আসে মাচার্য, হ্যাঁ মাচার্যটা বললে আচার্য আর আসবে না। হ্যাঁ পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম। হুম হুম, আর এটা ভেঙে পড়লে পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম। আর না ভাঙলে পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম। আচ্ছা। হ্যাঁ, এই এবার এই শব্দগুলো জানতে হবে তাহলে, মানে হ্যাঁ, তো মানে আপনি প্রথমে যখন পড়বেন তখন পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম, তাহলে কি হবে, ফ্লোটা আসবে, শ্লোকটা পড়তে পড়তে ফ্লোটা আসবে, শব্দগুলোর সাথে পরিচয় হবে। তারপরে যখন আপনি দেখছেন ভেঙে ভেঙে আমি 5টা শ্লোক একদম মানে একদম সড়গড় হয়ে গেছি পড়তে, তখন আপনি এইটা যুক্ত করে পড়ার চেষ্টা করবেন যে হ্যাঁ, আমি এতদিন পড়েছি পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম, আজ থেকে পড়বো পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম। আচ্ছা আচ্ছা, তখন আস্তে আস্তে এইটা শুরু হবে। কিন্তু প্রথমেই এটা করলে শব্দগুলো যেহেতু যুক্তাক্ষর রয়েছে, একটার সঙ্গে একটা জড়িয়ে আছে, সেখানে যদি একদম বিধিবদ্ধ এইভাবে পড়তে যান তাহলে কষ্ট হবে। সেই জন্য আর যেখানে আপনার মনে হবে পারছি না ওখানে ছেদ করতে হবে। হুম 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 হুম, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা 5টা পর্যন্ত পড়লাম, 6 নম্বরটা আমি পড়ছি, দেখুন। ইউধা মন্যুশ্চ, ইউধা মন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান। युधा मन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्। सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। 6 নম্বর শ্লোক। युधा मन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्। सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। তাহলে युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्। सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। পূর্ণটা চেষ্টা করুন। युधा मनुश्च विक्रान्त হুম उत्तमौजाश्च হুম वीर्यवान्। सौभद्रौ द्रौपदेयाश्च सर्वो एव महारथाः। ব্যাস, তাহলে युधामन्युश्च विक्रान्त युक्तमौजाश्च वीर्यवान्। सौभद्रौ द्रौपदेयाश्च सर्व एव महारथाः। দেবাশিস বাবু বলুন। স্যার, युधा मन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्। सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। বাহ, তারপরে একদম আরো এটা সহজ। अस्माकं, अस्माकं तु विशिष्टा ये, अस्माकं तु विशिष्टा ये, তারপরে তয়াকার দন্ত নয় নয় হস্যইকার, তান্নিবোধ, তান্নিবোধ দ্বিজোত্তম। अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम। अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।
দ্বিজোত্তম। নেক্সট লাইন, নায়কা মম সৈন্যস্য, সৈন্যের, নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম, দন্ত স জয় ইয় আকার, সংজ্ঞা, সংজ্ঞা যেটা বলি আমরা, সংজ্ঞার্থম তান ব্রবীমি তে। ওইটা রয়েছে দেখুন, তান ব্র, দন্ত ন ব রফলা, তান ব্র বিমিতে, তাহলে তান ব্রবীমিতে নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম তান ব্রবীমিতে। তাহলে अस्माकं তু বিশিষ্টায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম তান ব্রবীমি তে। বলুন। अस्माकं तु विशिष्टा ये तन्निबोध द्विजोत्तम नायका मम सौनस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। বাহ, তারপরে দেবাশিস বাবু। अस्माकं तु विशिष्टा ये तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। বাহ, তারপরে দেখুন এটা কি আছে, ভ, তারপরে ভবান নকার, আর তারপরে আবার ভয় দীর্ঘি, তাহলে ভবান ভি, তারপরে মূর্ধন্য শয়ময়, তারপরে তালব্য শয় যায়, ভীষ্মশ্চ, ভবান ভীষ্মশ্চ, সেকেন্ড শব্দ, কর্ণশ্চ, তৃতীয় শব্দ, কৃপশ্চ, সমিতিঞ্জয়ঃ, তাহলে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ, তারপরে অশ্বত্থামা বাংলা যেটা আমরা বলি, অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম দত্তিস তথৈব চ, অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। তাহলে এটা পড়লে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। চেষ্টা করুন। भवानि विश्वास শুধু বলুন ভবান भवान् ভীষ্মশ্চ, भवान् भीष्मश्च कर्णश्च ভীষ্মশ্চ, भवान् भीष्मश्च ঠিক, कर्णश्च হুম, कृपश्च চো নয়, চ, হ্যাঁ, कृपश्च হুম, शमितिञ्जयः ঠিক, अश्वत्थामा হুম, विकर्णश्च হুম, सौमदत्तिस्तथैव च। ঠিক, একদম ঠিক। আর একবার পড়ে দিন, ভবান भवान् भीष्मश्च হুম, कर्णश्च চো নয়, এটা ভীষ্মশ্চ, হ্যাঁ, সব চ, भवान् भीष्मश्च হুম, कर्णश्च হুম, कृपश्च समित्यञ्च সমিতিঞ্জয়ঃ
সমিতিঞ্জয়ः ঠিক। অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। ঠিক। নেক্সট দেবাশিস বাবু। ভবান স্যার বলছি, হুম। ভবান ভীমশ্চ ভীষ্মশ্চ। ভবান ভীষ্মশ্চ হুম কর্ণশ্চ হুম। দীপশ্চ সমিতিঞ্জয়ः বাহ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ তথৈব চ। বাহ। তারপরে 9 নাম্বারটা দেখুন, এটাও সহজ। অন্যে, প্রথমটা হচ্ছে অন্য, অন্য শব্দ আছে তার বহুবচনে, অন্যে। অন্যে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত, তয়জফলা কয় তয়, ত্যক্ত জীবিতাহ। অন্যে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাহ, প্রথম লাইন। দ্বিতীয় লাইন, নানা শস্ত্র, শাস্ত্র নয় শস্ত্র, শস্ত্র অস্ত্র শস্ত্র বলি, নানা শস্ত্র প্রহরণাহ, নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ, সর্বে যুদ্ধ বিশারদাহ, যুদ্ধ বিশারদ। তাহলে প্রথম লাইন, অন্যে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাহ, নানা শস্ত্র প্রহরণাহ সর্বে যুদ্ধ বিশারদাহ। বলুন ম্যাডাম। অন্যে अन्ये च बहवः शूरा मदर्थे तक्तो जीविताः বাহ, नाना शस्त्रो प्रहरणः প্রহরণাহ। पहरणाः হুম सर्वे युद्ध विशारदाः। বাহ। দেবাশিস বাবু। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीवितः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्ध विशारदाः। বাহ, ভালো বলছেন। ঠিক আছে, এই 9টা পর্যন্তই থাক, পরেরটা একটু কঠিন আছে, ওটা পরের দিন আমরা পড়বো। আজকে এই পর্যন্তই থাক। স্যার এই প্রথম দুটো পেজের এটা একটু পাঠিয়ে দেবেন স্যার, এই স্ক্রিপ্টটা। এইটা হ্যাঁ স্যার। এটা আমি এটা লিংক থেকে খুলেছি, আমি লিংকটা আচ্ছা। আপনাদের দিয়ে দেবো তাহলে। স্যার স্যার ঠিক ঠিক ঠিক। বা এটা ডাউনলোড, দাঁড়ান দেখছি, ডাউনলোড হয়ে যাবে, 1 মিনিট। আচ্ছা, আমরা তাহলে আজকের যেগুলো দেখলাম, এটা দেখলাম, আচ্ছা এটা গীতাটা যেটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাকে গ্রুপে,
এটা একবার দেখে নিন আপনারা সবাই। হুম। আজকে যেগুলো আমরা পড়ালাম তার মধ্যে থেকে আমাদের যেটা পিডিএফ আছে আমরা দিয়ে দিয়েছি। আর একক শব্দের যেটা রয়েছে 1, 2 যেটা আমরা পড়িয়েছি সেইটা আপনাদের কাছে নেই, ওটাও আমি এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের মোটামুটি এটা হয়ে যাবে, শব্দরূপগুলো হয়ে যাবে। একটুখানি ওয়েট করুন। হুম, ঠিক আছে, আপনার গ্রুপে একবার চেক করে নিন। আমি গীতাটাও দিয়ে দিয়েছি, শব্দরূপটাও দিয়ে দিয়েছি, আর ওই বইটা যেটা পড়িয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি, 3টে জিনিস দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাস আবার রবিবার তো ছুটি আছে মনে হয়, রবিবারে তো হবে না, এই সরি বুধবার তো ছুটি আছে, বুধবার হবে না। নেক্সট পরের সপ্তাহে আবার বুধবারে আমাদের ক্লাস হবে। হ্যাঁ মানে সেটাই ভালো, একটু নিজেকে পড়তেও তো সময় লাগবে একটু, এত পড়া সেগুলো একটু শব্দরূপ তো কিছু মুখস্থ হয়নি। না, আপনি অল্প অল্প করে পড়ুন, আস্তে আস্তে চলে আসবে। আর এর বেশি শব্দরূপ নেই, এগুলোই মোটামুটি আছে, আর বেশি কিছু নেই। আর যেগুলো আছে ওগুলো সহজেই, ওই সব রাম শব্দ না হলে লতা শব্দের মতনই খানিকটা চলবে। ওই একটু একটু উপর নিচেটা একটু দেখে নিতে হবে, প্রথম আটা একটু দেখে নিতে হবে, দ্বিতীয় আটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট বুধবারে হচ্ছে না, তার পরের বুধবারে আমরা আবার ক্লাস করবো ম্যাডাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলুন। যে পরীক্ষা আপনি বলছেন সেটা এখন হবে না এন্ডে হবে? ওটা ওই মে মাসের শেষের দিকে, যে সময়টা আপনাদের পরীক্ষা হওয়ার কথা সেই সময়তেই হবে। ওকে, থ্যাংক ইউ।